কোন টিকা বেস্ট, কোন টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, কোন টিকা নিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, এমন প্রশ্ন অনেকেই করছেন। এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দেওয়ার জন্য ভিডিওটা করছি। আপনারা বিভিন্ন সময়ে টিকার কার্যকারিতা শুনেছেন। ফাইজার বায়োনটেকের টিকার কার্যকারিতা শুনেছেন 95%, মডার্নার টিকার কার্যকারিতা শুনেছেন 94%, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা শুনেছেন। আমরা সর্বশেষ যুক্তরাষ্ট্রের ট্রায়াল থেকে জানি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা এসেছে 76%, চায়নার সাইনোফার্মের টিকার কার্যকারিতা 79%, জনসন অ্যান্ড জনসনের টিকার কার্যকারিতা 67%, রাশিয়ার যে স্পুতনিক ভি টিকা আছে সেটার কার্যকারিতা ট্রায়ালে দেখা গিয়েছে 92%, নোভাভ্যাক্সের টিকার কার্যকারিতা কয়েকদিন আগে আমরা ট্রায়ালের রেজাল্ট জানতে পারলাম 90%। এখন এই যে এই সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো শুনে মনে হতে পারে যে যেই টিকার কার্যকারিতা 80 বা 90%-এর বেশি সেই টিকাগুলোই বোধহয় সবচেয়ে বেশি সুরক্ষা দিবে, সেই টিকাগুলোই বোধহয় বেস্ট। কিন্তু এই সংখ্যাগুলো দেখে এখনো বলা যাবে না যে কোন টিকা কোনটার চেয়ে, যে একটা টিকা আরেকটা টিকার চেয়ে ভালো কাজ করে। এটা আমি সান্ত্বনা দেবার জন্য বলছি না, যারা বিজ্ঞান বোঝেন তারা সবাই বলবেন যে এই সংখ্যাগুলো দেখে বোঝা যাবে না, বলা যাবে না যে একটা টিকা আরেকটা টিকার চেয়ে ভালো। কেন বলছি বুঝিয়ে বলি। এই যে এই সংখ্যাগুলো আমরা বলছি সেগুলো ট্রায়াল থেকে নেওয়া হয়েছে। এই ট্রায়ালগুলো করেছে বিভিন্ন কোম্পানি। এখন একটা কোম্পানি যেই ক্রাইটেরিয়া বলেছে গুরুতর করোনা, আরেকটা কোম্পানি তার ট্রায়ালে সেই একই ক্রাইটেরিয়া দিয়ে গুরুতর করোনা ডিফাইন করেনি, তাহলে তো এই দুইটা জিনিস তুলনা করা গেল না। তারপর আবার তারা কোনো কোনো ট্রায়ালে গুনেছে শুধুমাত্র গুরুতর করোনা রোগীর সংখ্যা, কোনো ট্রায়ালে গুনেছে মৃদু করোনা রোগীর সংখ্যা। এখন যার করোনা মৃদু আর যার করোনা গুরুতর, এই দুটো তো একই রকম জিনিস হলো না, তো এখানেও আমাদের তুলনাটা আসে না। তারপর আবার এই যে গুরুতর করোনা বা মৃদু করোনা টিকা নেওয়ার কয়দিন পরে দেখা গেছে সেখানেও অনেক তফাৎ আছে। কোনো কোনো ট্রায়ালে গুনেছে যে 2 ডোজ টিকা দেওয়ার 15 দিন পরে কেমন কার্যকারিতা দেখা গেছে, আবার কোনো ট্রায়ালের এই যে সংখ্যাটা সেটা হচ্ছে 1 ডোজ টিকা দেওয়ার 28 দিন পরে কেমন কার্যকারিতা দেখা গেছে। তো বুঝতে পারছেন যে এরকম অনেক খুঁটিনাটি বিষয়ের জন্য এই যে এই 70, 80, 90 এগুলো একটা একটার সাথে তুলনা করা যায় না, একটা 70 মানে আরেকটা 70 না। এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে এই ট্রায়ালগুলো কিন্তু একই দেশে একই সময়ে করা হয়নি। এই ট্রায়ালগুলো করা হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, যখন বিভিন্ন ভেরিয়েন্ট ছড়াচ্ছিল। আমরা জানি যে এক এক ধরনের ভেরিয়েন্টের বিপক্ষে কার্যকারিতা এক এক রকম হতে পারে। কিছু ভেরিয়েন্ট আছে যেখানে প্রায় সব টিকারই কার্যকারিতা কমে যায়। এখন যেই জায়গাটাতে নতুন এক ধরনের ভেরিয়েন্ট ছড়াচ্ছে যেটা টিকার কার্যকারিতা কমিয়ে দেয়, সেইখান থেকে আমরা টিকার কার্যকারিতার যে সংখ্যাটা পাবো, আরেকটা দেশে যেখানে পুরানো একটা ভেরিয়েন্ট ঘুরছে যেটার বিরুদ্ধে সব টিকাই মোটামুটি ভালো কাজ করার কথা, সেইখান থেকে যে সংখ্যাটা পাবো, এই দুটো সংখ্যা তো একই হবে না, এই দুটো সংখ্যাকে একই দাঁড়িপাল্লায় আমরা মাপতে পারবো না। তারপর আছে যে এই টিকাগুলো কিন্তু সব একই ধরনের টিকা না। আমরা দেখতে পেরেছি যে mRNA ভ্যাকসিন, ফাইজার মডার্নার ভ্যাকসিন নেয়ার পরে খুব দ্রুত আমাদের ইমিউন সিস্টেম রেসপন্ড করে, খুব তাড়াতাড়ি পিক করে, তারপরে প্ল্যাটো করে যায়, অর্থাৎ একটা স্টেডি অবস্থায় চলে আসে। অন্যদিকে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন যেমন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, টিকা দেওয়ার পরে আস্তে আস্তে ইমিউনিটি বাড়ছে এবং অনেক সময় ধরে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়তে থাকে, অর্থাৎ ইমিউনিটি বাড়তে থাকে। তারপরে এই যে এই টিকাগুলো অ্যান্টিবডি কতটুকু তৈরি করে, আমাদের টি সেল, বি সেল, মেমোরি সেল, কোন টিকা কতটুকু জেনারেট করে, এগুলোর মধ্যেও পার্থক্য আছে। তো এখন এরকম এই বিজ্ঞানের অনেক খুঁটিনাটি বিষয়ের জন্য এখন যে এই সংখ্যাগুলো আমরা দেখছি ট্রায়ালের সংখ্যা, সেখান থেকে বলা সম্ভব না যে একটা টিকা আরেকটা টিকার চেয়ে ভালো, অথবা এই টিকার কার্যকারিতা কম, ওই টিকার কার্যকারিতা বেশি, সুরক্ষা বেশি দিবে, কম দিবে। এখন মনে হতে পারে যে এটা কি আমরা কখনোই জানবো না যে এই 6-7টা টিকার মধ্যে কোন টিকা সবচেয়ে ভালো কাজ করে? সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। যখন একই জায়গায় কয়েকটা টিকা একসাথে দেওয়া হবে, সেখান থেকে গবেষণা করে আমরা জানতে পারবো যে তুলনামূলকভাবে একটা টিকা আরেকটা টিকার চেয়ে ভালো কাজ করছে কিনা। যেমন যুক্তরাজ্যে একই সময়ে ফাইজার বায়োনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। সেখানকার গবেষণা থেকে আমরা জানি যে এই দুটো টিকাই প্রায় কাছাকাছি সুরক্ষা দেয়। তো এরকম যেই দেশগুলোতে বেশ কয়েকটা টিকা একই সাথে দেওয়া হবে, সেখান থেকে আমরা গবেষণা থেকে জানতে পারবো যে আসলে টিকাগুলোর তুলনামূলক কার্যকারিতা কেমন, সুরক্ষা কেমন। তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে আপনাদের যেই টিকা প্রথমে নেওয়ার সুযোগ থাকবে সেই টিকাটাই আপনারা নিয়ে নেবেন। এখন পর্যন্ত আমরা জানি না যে কোন টিকা বেশি সুরক্ষা দিবে, কম সুরক্ষা দিবে। এই সংখ্যাগুলো দেখে বিভ্রান্ত হবেন না, মনে করবেন না যে যেই টিকার সাথে সংখ্যাটা সবচেয়ে বেশি সেটাই বোধহয় ভালো, এর কম সংখ্যার টিকা পেলে আমার বোধহয় সুরক্ষা হলো না, আমি বোধহয় একটু মানে মনক্ষুণ্ণ হলাম বা মন খারাপ করলাম, সেটা চিন্তা করার কোনো অবকাশ নেই। আপনারা যেই টিকাটা সবার আগে পাবেন সেটাই নিয়ে নেবেন।